মাত্র 1000 ফলোয়ার্স হলেই মনিটাইজেশন করে টাকা ইনকাম করতে পারবেন। বাংলাদেশে চালু হয়েছে ফেসবুকের মতো ফ্রিডার অ্যাপ। ফ্রিডার পুরোপুরি ফেসবুকের মতো। ফ্রিডার অ্যাপ কিভাবে ডাউনলোড করবেন, ফ্রিডার অ্যাকাউন্ট কিভাবে খুলবেন, ছবি, ভিডিও, রিলস কিভাবে আপলোড করবেন এবং 1000 ফলোয়ার্স হওয়ার পর মনিটাইজেশন করার জন্য 1000 ফলোয়ার্সের সাথে আর কি কি ক্রাইটেরিয়া রয়েছে এবং ফ্রিডারে মনিটাইজেশন করার পর কিভাবে মনিটাইজেশনের টাকা পকেটে নিয়ে আসবেন সবকিছু A to Z এই ভিডিওতে দেখাবো। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি। ফ্রিডার অ্যাপটি ইনস্টল করার জন্য ফোন থেকে গুগল প্লে স্টোরটি ওপেন করবেন। গুগল প্লে স্টোরটি ওপেন করার পর সার্চ বক্সে ফ্রিডার লিখে সার্চ করবেন। ফ্রিডার অ্যাপটি দেখতে পাবেন। এখান থেকে ইনস্টলে ক্লিক করবেন। এরপর ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করবেন। আপনার ফোনে যে কয়টি জিমেল থাকবে সবগুলো জিমেল এখানে দেখতে পাবেন। এখান থেকে যে জিমেলটি দিয়ে আপনার এই ফ্রিডার অ্যাকাউন্টটি খুলতে চান সেই জিমেলটিতে ক্লিক করবেন। জিমেলটিতে ক্লিক করার কিছুক্ষণ সময়ের মধ্যে আপনার এই ফ্রিডার অ্যাকাউন্টটি খোলা হয়ে যাবে। এখন এখান থেকে ফ্রিডার অ্যাকাউন্টের প্রোফাইল আইকনে ক্লিক করবেন। এখান থেকে ক্যামেরা আইকনে ক্লিক করে আপনার ফোনের গ্যালারি থেকে এই ফ্রিডার অ্যাকাউন্টের জন্য একটি কভার ফটো সিলেক্ট করে দিবেন। এছাড়াও এখান থেকে ক্যামেরা আইকনে ক্লিক করে আপনার এই ফ্রিডার অ্যাকাউন্টের একটি প্রোফাইল পিকচারও সেট করে দিবেন। কভার ফটো এবং প্রোফাইল পিকচার সেট করা হয়ে গেলে এখান থেকে এডিট প্রোফাইলে ক্লিক করবেন। ফেসবুকের মতোই আপনার এই ফ্রিডার অ্যাকাউন্টের প্রোফাইলে যা কিছু সেট করতে চান সবকিছু ফেসবুকের মতোই এখান থেকে সেট করে নেবেন। এখন কথা হচ্ছে আপনার এই ফ্রিডার অ্যাকাউন্টে ছবি, ভিডিও বা রিলস আপলোড করবেন কিভাবে। এই জন্য এখান থেকে সরাসরি ফ্রিডার অ্যাকাউন্টের হোম স্ক্রিনে চলে যাবেন। হোম স্ক্রিনে আসার পর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন। যদি ছবি আপলোড করতে চান তাহলে এখান থেকে অ্যাড ফটোতে ক্লিক করবেন, আর যদি ভিডিও আপলোড করতে চান তাহলে অ্যাড ভিডিওতে ক্লিক করবেন। এছাড়াও যদি শর্ট বা রিলস ভিডিও আপলোড করতে চান তাহলে এখান থেকে স্ক্রলে ক্লিক করে শর্টস ভিডিও আপলোড করে দিবেন। যদি আপনার এই ফ্রিডার অ্যাকাউন্টে 1000 ফলোয়ার্স হয়ে যায় তাহলে কিভাবে ফ্রিডার অ্যাকাউন্টটি মনিটাইজেশন করবেন এবং মনিটাইজেশনের জন্য আর কি কি শর্ত আছে চলুন সেগুলো দেখিয়ে দিচ্ছি। এই জন্য এখান থেকে আবারও ফ্রিডার অ্যাকাউন্টের হোম স্ক্রিনে চলে আসবেন। হোম স্ক্রিনে আসার পর উপরে কর্নারে 3 ডটে ক্লিক করবেন। এরপর প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন। আপনার এই ফ্রিডার অ্যাকাউন্টটি মনিটাইজেশন করার জন্য ফ্রিডার অ্যাকাউন্টে 1000 ফলোয়ার্স লাগবে। এরপর 100 পোস্ট করা লাগবে। এখানে পোস্ট বলতে ছবি অথবা লং ভিডিওকে বোঝানো হয়েছে। এর নিচে আছে স্ক্রল। আপনার এই ফ্রিডার অ্যাকাউন্টে 70টি শর্টস বা রিলস ভিডিও আপলোড করা লাগবে। এরপর আছে অ্যাকাউন্ট এজ। আপনার এই ফ্রিডার অ্যাকাউন্টটি খোলার পর এই ফ্রিডার অ্যাকাউন্টটির 180 দিন বয়স হওয়া লাগবে, অর্থাৎ 6 মাস বয়স হওয়া লাগবে। এবং সর্বশেষ আছে ভেরিফাইড প্রোফাইল। আপনার এই ফ্রিডার অ্যাকাউন্টটি মনিটাইজ করতে হলে ফ্রিডার অ্যাকাউন্টটি ভেরিফাইড করতে হবে। এখন কথা হচ্ছে এই ফ্রিডার অ্যাকাউন্ট মনিটাইজ করার জন্য এখানে যে কয়টি শর্ত দিয়েছেন সবগুলো শর্ত পূর্ণ হয়ে গেল, কিন্তু ভেরিফাইড প্রোফাইল এটি কিভাবে করবেন? ভেরিফাইড প্রোফাইল এটি চালু করার জন্য এখান থেকে ব্যাকে চলে আসবেন। এরপর ভেরিফিকেশন ব্যাচ এটিতে ক্লিক করবেন। এখানে প্রথমেই দেখতে পাবেন আপনার ফ্রিডার অ্যাকাউন্ট প্রোফাইলে কোনো কিছু সেট করা বাকি আছে কিনা, যেমন জেন্ডার, ডেট অফ বার্থ, ফোন নাম্বার, লোকেশন, অকুপেশন সহ অন্যান্য যা কিছু আছে সবকিছুর মধ্যে কি কি বাকি আছে সবগুলো এখানে দেখতে পাবেন। এখান থেকে কমপ্লিট প্রোফাইলে ক্লিক করে যা কিছু অ্যাড করা দরকার সবকিছু আপনার ফ্রিডার অ্যাকাউন্টে অ্যাড করে নেবেন। সবকিছু কমপ্লিট হওয়ার পর এখানে 100% দেখতে পাবেন। এখন আপনার এই ফ্রিডার অ্যাকাউন্টে ভেরিফাইড ব্যাচ নিতে হলে আপনাকে 150 টাকা ফ্রিডার অ্যাপ কোম্পানিকে দিতে হবে, তা না হলে আপনার এই ফ্রিডার অ্যাকাউন্টে ভেরিফিকেশন ব্যাচটি নিতে পারবেন না। আপনাকে অবশ্যই আপনার কোনো বিকাশ, রকেট বা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে রিচার্জ করতে হবে।
টাকা রিসার্চ করার জন্য এখান থেকে রিসার্চ ওয়ালেটে ক্লিক করবেন। এখানে 160 টাকা টাইপ করে দিবেন। পে উইথ ইপিএসে ক্লিক করবেন। এখানে যে কটি অপশন দেখতে পাবেন এই কটি অপশনের মাধ্যমেই আপনার এই ফ্রিডার অ্যাকাউন্টে টাকা রিসার্চ করতে পারবেন। এছাড়াও আপনার যদি কোনো ব্যাংকিং কার্ড থাকে অথবা কোনো ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাহলে সেটির মাধ্যমেও টাকা রিসার্চ করতে পারবেন। তো আমি এখন রিসার্চটি করে দেখাচ্ছি না, কারণ আমার এই ফ্রিডার অ্যাকাউন্টটি একেবারেই নিউ। আপনাদের দেখানোর জন্য এই পর্যন্ত দেখিয়েছি। এখান থেকে ব্যাকে চলে আসবেন। এখন যেই 160 টাকা আপনি রিসার্চ করেছেন সেই 160 টাকা যদি রিসার্চ হয়ে থাকে তাহলে এখানে দেখতে পাবেন। এরপর আছে আইডেন্টিফাই ভেরিফিকেশন। আপনার যে এনআইডি কার্ড আছে সেই এনআইডি কার্ড দিয়ে আপনার এই ফ্রিডার অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে। এনআইডি কার্ডে যে নামটি থাকবে আপনার ফ্রিডার অ্যাকাউন্টের সে নামটি থাকতে হবে এবং আপনার ফ্রিডার অ্যাকাউন্টে যে ডেট অফ বার্থ থাকবে সে ডেট অফ বার্থটি অবশ্যই যে এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশনটি করবেন সেই এনআইডি কার্ডে যে ডেট অফ বার্থটি রয়েছে সে ডেট অফ বার্থ অনুযায়ী থাকতে হবে, তা না হলে মনিটাইজেশন করার জন্য সমস্যা হবে। এখন আপনি যে এনআইডি কার্ড দিয়ে আপনার এই ফ্রিডার অ্যাকাউন্টটি ভেরিফিকেশন করবেন সেই এনআইডি কার্ডের ফ্রন্ট সাইড অর্থাৎ সামনের সাইডটি এনআইডি ফ্রন্ট এই অংশে দিয়ে দিবেন এবং এনআইডি কার্ডের ব্যাক সাইড অর্থাৎ পিছনের সাইডটি এনআইডি ব্যাক এটিতে ক্লিক করে দিয়ে দিবেন। এছাড়াও সেলফিতে ক্লিক করে আপনি এখন যে এনআইডি কার্ডের ছবিটি দিয়েছেন সেই এনআইডি কার্ডে যার ছবি আছে তার ফেসটি ভেরিফিকেশন করে নেবেন, তাহলে আপনার সবকিছু ওকে হয়ে যাবে। সবকিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর পুনরায় যা যা দিয়েছেন সবকিছু একবার চেক করে নেবেন। চেক করা হয়ে গেলে এখান থেকে কমপ্লিট প্রোফাইল ফার্স্টে ক্লিক করে দিবেন। প্রোফাইল ফার্স্টে ক্লিক করার সাথে সাথে আপনার প্রোফাইলটি ফ্রিডার অ্যাপ কোম্পানি রিভিউতে নিয়ে যাবে এবং তারা রিভিউ করার পর ফ্রিডার অ্যাপ কোম্পানি থেকে আপনাকে 3 থেকে 5 দিনের মধ্যে আপনার এই ফ্রিডার অ্যাকাউন্টে মনিটাইজেশন হবে কি হবে না সবকিছু আপনি জানতে পারবেন বা আপনাকে ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এছাড়াও আপনার এই ফ্রিডার অ্যাকাউন্টে মনিটাইজ হওয়ার পর কিভাবে টাকাটি আপনার পকেটে নিয়ে আসবেন এই জন্য এখান থেকে ওয়ালেটে ক্লিক করবেন। অ্যাভেলেবেল ব্যালেন্স, এখানে আপনার এই ফ্রিডার অ্যাকাউন্টটিতে কত টাকা জমা হয়েছে সবগুলো এখানে দেখতে পাবেন এবং উইথড্র এটিতে ক্লিক করার পর বিকাশ, নগদ, ব্যাংক এই কটি অপশনের মাধ্যমে আপনার এই ফ্রিডার অ্যাকাউন্ট থেকে টাকা উইথড্র করতে পারবেন, অর্থাৎ আপনার টাকাটি আপনার পকেটে আনতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। এরপরও যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে বা কোনো ইনফরমেশন জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন।